শোনো, আজ আমি তোমাদের এমন একটি অভিজ্ঞতার গল্প বলবো যা শোনার পর তুমি হয়তো রাতেও নিজের চারপাশ পরীক্ষা করতে থাকবে। এটা শুধু একটি গল্প নয়, এটি একটি সত্য ঘটনা বলেও শোনা যায়। শহরের প্রান্তে, যেখানে রাস্তাঘাট কম আর অন্ধকার গভীর, সেখানে একটি পুরনো ছেঁড়া একবার প্রিয় পরিবারের বাড়ি ছিল। কিন্তু কয়েক বছর আগে সেখানে সেখানে থাকতে সাহস পায়নি। স্থানীয়রা বলতো, রাতে কেউ যদি বাড়ির কাছে যায়, তারা অদ্ভুত আওয়াজ, হাহাকার এবং কখনো কখনো এমন ছায়া দেখতে পায় যা মানুষ নয়। আজ আমি তোমাদের সেই বাড়িতে প্রবেশ করা এক তরুণের অভিজ্ঞতা জানাবো। নাম তার জন। জন ছিল কৌতূহলী, সাহসী, কিন্তু সে জানতো না এই কৌতূহল তাকে এক অজানা ভয়ের মুখোমুখি করবে। জন শহরের প্রান্তে পৌঁছালো। রাত গভীর, চারপাশে শুধু বাতাসের শব্দ। বাড়িটি ছিল অনেক পুরনো, দেয়ালগুলো ছেঁড়া, জানালার কাচ ফাটল এবং দরজা শূন্য। তবে কিছুটা আলো জ্বলছিল মাটির নিচ ফাঁক দিয়ে। জনের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু কৌতূহল তাকে ঠেকাতে পারছিল না। বাড়ির ভিতরে প্রবেশ করার পর প্রথমেই সে দেখল ধুলো ঢাকা আসবাবপত্র, ফেটে যাওয়া বই এবং মাচান থেকে পড়ে থাকা মখমলের কাপড়। সব কিছু নিঃশব্দ। জন ধীরে ধীরে এগোলো। হঠাৎ একটা কোকিলের মতো আওয়াজ শোনা গেল তার কানে। সে পিছনে তাকালো, কিছুই নেই। তবে অজান্তে সে অনুভব করলো যেন কেউ তার পেছনে দুলছে। জন ভাবল হয়তো শুধু বাতাস, কিন্তু হঠাৎ জানালা থেকে হালকা আলো এসে লাগলো। ছায়া যেন তার দিকে এগোচ্ছিল। সে থেমে গেল। ছায়া মানুষের আকারের, কিন্তু মুখ ও হাত অদ্ভুত, যা মানুষের নয়। জনের শরীর শীতল, হাতের স্পর্শ লাগলো। জন তখন বাড়ির তলায় নামলো। তখন পায়ের আওয়াজের সাথে হালকা হাহাকার শোনা গেল। সে যেন শ্বাসরুদ্ধ ভয় অনুভব করলো। ফ্ল্যাশলাইট জ্বালালো। দেয়ালে লেখা কিছু রক্তের দাগ। এখান থেকে বের হওয়া সম্ভব নয়। জনের হৃদয় দ্রুত স্পন্দিত। সে বুঝল, এই বাড়ি শুধু ভূতেদের নয়। তারা একবার প্রবেশ করে তারা আর ফিরে আসে না। হঠাৎ দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। জন চেষ্টা করলো খুলতে, কিন্তু ব্যর্থ হলো। তারপরে হঠাৎ একটি কণ্ঠ শোনা গেল, তুমি এখানে কেন এসেছো? জন চিৎকার করতে লাগলো। কোনো শব্দ বের হলো না। চারপাশে অন্ধকারের ভেতর ছায়া নাচতে লাগলো। জনের মাথায় চিন্তা এলো, আমার কি এখানে মৃত্যুর সম্ভাবনা আছে? হঠাৎ সে অনুভব করলো দেয়াল থেকে ঠান্ডা হাত স্পর্শ করছে। সে ঘুরে দেখলো, দেয়ালে অদ্ভুত মুখ দেখা যাচ্ছে। চোখগুলো যেন তার দিকেই চেয়ে আছে। জন একটি ঠান্ডা জানালা খুঁজে পেল। বাইরে থেকে ঝাঁপ দেওয়ার আগে সে লক্ষ্য করলো জানালা তারও কাছে এসে চলেছে, এবং একটি ঠান্ডা বাতাস কণ্ঠ ফিসফিস করে বলল, এবার তুমি আমাদের সঙ্গে থাকো। জন ঝাঁপ দিয়ে বাহিরে বের হলো। ঘরের ভিতর হাহাকার ধীরে ধীরে চলে গেল। সে ঘুরে তাকালো। বাড়ির শান্ত, কিন্তু কোনো লুকিয়ে আছে। সে জানতো তার জীবন আর আগের মতো হবে না। সেই রাতের অভিজ্ঞতা তাকে চিরকাল ছুঁয়ে গেছে। জন বেঁচে গেল, কিন্তু সেই রাতের ভয় তার সঙ্গে রয়ে গেল। তুমি যদি কখনো শহরের প্রান্তে এমন পুরনো অন্ধকার বাড়ি দেখো, সাবধানে থেকো। কখনো কখনো কৌতূহলে সবচেয়ে বড় শত্রু। আর মনে রাখো, কিছু ভয় গল্প নয়, এগুলো সত্যিও হতে পারে। তোমার চারপাশে হয়তো এমন অদৃশ্য চোখ আছে যা সব সময় তোমাকে দেখছে। পরবর্তী কেমন ভিডিও চাও তা অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ বন্ধু, পাশে থাকার জন্য।